নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে চা বিস্কুট খেয়ে শুরু হয়ে যায় দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব সবার ঘরেই চলে, সবার বাড়িতে একই রুটিন। আমার বাড়িতেও তাই। সকালবেলা উঠে আমি পুজো ঠাকুরের ঘরে যেতে পারি না, পুজো আসন দেবো যে সেটা হয় না, কারণ সকাল সকাল উঠেই আমার রান্নাঘরে ঢুকে যেতে হয়। বড়মশাই সকালবেলা কাজে যায়, মেয়ে স্কুলে যায়, তাই সকাল সকাল রান্না করে নিতে হবে। ওরই মতে বাজার যা আসে সেটাই চেষ্টা করি। তো বড়মশাই বাজারে কচু শাক নিয়ে এসেছিলো, আয়েস করে কচু শাক খাবে বলে। আর এইসব শাক, কচু শাক পাতা, শাক পাতা হলে না আমিও সত্যি খুব ভালো খাই, আমিও তৃপ্তি করে খাই। বড় মাছ খেতে ইচ্ছা করে না, তবুও এনেছে। আমি বলি ছোট ছোট মাছ পেলে আনবে, এগুলো খেতে বেশি ভালো লাগে, বড় মাছ খেতে ভালো লাগে না। তো যাই পেয়েছে তাই এনেছে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম কচু শাকটা, আর কাতলা মাছের রসা রসা করেছিলাম, আর লেবু কাঁচা লঙ্কার সঙ্গে। আর মেয়েকে সকালবেলা ভাত খেতে দিয়েছি মাছ ভাজা দিয়ে একটুখানি আলু দিয়ে, তার মধ্যে অর্ধেকটা মাছ রেখেই দিয়েছি, খায়নি। তো ওটাও খাচ্ছি। আর ওই চিংড়ি মাছগুলো না, কুচো কুচো চিংড়ি মাছগুলো করেছিলাম, কচু শাকটা না দারুণ হয়েছে খেতে, সেটাই বলছি, দুর্দান্ত হয়েছে খেতে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আসলে খুব একটা মন্দ রান্না করি না। কখনো যদি আমাদের বাড়িতে আপনারা আসেন, অবশ্যই আমার হাতে রান্না খাবেন। আমি আমার রান্না নিজের থেকে আমি অন্যকে খাওয়াতে ভালোবাসি। তো কেউ নিন্দে করে না, এখনও পর্যন্ত আমার রান্নাকে নিন্দে করেনি। জানি না কেমন, সবাই তো বলেই ভালোই। তো যাই হোক, সেটা নিজের প্রশংসা নিজে করছি না। কখনো যদি সুযোগ সময় হয় অবশ্যই আমার দর্শকদের, আমার বন্ধুদেরকে অবশ্যই রান্না করে খাওয়াবো। তো দুপুরবেলা আমি এখানে একা একা খাচ্ছি কেন, কারণ মেয়ে তো এই সময় স্কুলে থাকে। ওর স্কুল থেকে ফিরতে ফিরতে সেই 2:30 হয়ে যাবে। তো অতক্ষণ বেলা করে আর আমি বসে থাকি না। আর সবথেকে বড় কি, স্কুলে ওদের মেয়ের স্কুলে তো সরকারি স্কুল, তো মিড ডে মিল খাওয়ায় ওখানে। তো মিড ডে মিল খাওয়ায় বলে ও ওখানে খেয়ে নেয়। কোনো দিন সোয়াবিনের তরকারি খাওয়ালো হয়তো, কোনো দিন হয়তো ডাল আলু ভাতে, বেশিরভাগ দিন ডিম সিদ্ধ দিয়ে দেয়। একটা আলুর তরকারি করে আর ডিম সিদ্ধ দিয়ে দেয়, গোটা গোটা কখনো দেয়, কখনো অর্ধেক অর্ধেক, বেশিরভাগ দিনই অর্ধেক অর্ধেক ভাগ করে দেয়। তো ওই স্কুলে যা দেয় মিড ডে মিল, আমার মেয়ে স্কুলে খেয়ে নেয়। তো এই বছরই হবে ওই স্কুলটায় লাস্ট। আমার মেয়ে ক্লাস 4 থেকে যখন 5-এ অন্য স্কুলে চলে যাবে, বড় স্কুলে। এতদিন ছোট জুনিয়র সেকশনটায় পড়ছিল আর কি, এবার হাইতে চলে যাবে। তো এতদিন উল্টো দিকে যেতাম, ওইদিকে টোটো বা টোটো গাড়ি টাড়ি দুপুরবেলার দিকে পেতে খুবই অসুবিধা। এবার চন্দননগরের দিকে সোজা রোড, এদিকে গাড়ি ঘোড়া পেতে আমার অসুবিধা হবে না। তো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে আনতে যেতে হবে। তো আমি যখন খেতে বসেছিলাম তখন বেলা ওই 1টার মতো। আমি এরকমই খাই, 12:30 1টার দিকেই খাই। ওই সময়টা খেয়ে নিয়ে আস্তে ধীরে সুস্থে একটু রেডি হয়ে তারপরে হাঁটতে হাঁটতে হয়, কারণ হাঁটতে হাঁটতে অনেকটা যেতে হয়, রাস্তায় বেরোলে তো আর টোটো পাবো না। আর সত্যিকারে সকাল সকাল এত তাড়াহুড়ো রান্না করলেও রান্নাগুলো সবকটাই ভালো হয়েছিল খেতে, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। কাঠি কচুর ঝালটাও ভালো হয়েছিল, মাছটা রসা রসা করেছিলাম, সেটাও খেতে ভালো হয়েছে। আর কচু শাক দিয়ে তো আমার অর্ধেক ভাত প্রায় খাওয়াই হয়ে গেছিলো। তো এইবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু বসে বিশ্রাম নিয়ে তারপরে 2টোর সময় মেয়েকে আনতে যাব। তো আজকে ছিল এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।